আসসালামু আলাইকুম দর্শক, আজকের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আমি রমজান স্পেশাল ইফতারের জন্য ছোলা ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছোলা ভুনাটা খেতে হবে দারুণ সুস্বাদু। এখানে আমি ছোলা এবং আলু একসাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর ছোলা তো এক রাত পর্যন্ত ভিজিয়ে রাখতে হয় বা 2-3 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে হয়, এটা আপনারা সবাই জানেন। এখন সিদ্ধ করা আলু ম্যাশ করে নিচ্ছি, একটু দানা দানা থাকবে, দেখতে পাচ্ছেন। এখন চুলায় একটি কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। ব্রাউন কালার করে ভেজে নেব এই পেঁয়াজগুলোকে। আর সর্ষের তেল দিয়ে এই ছোলা ভুনাটা করলে খেতে ভালো লাগে। এখন এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রাখছি। এখন দিচ্ছি সামান্য পানি আর হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, 5 ফোড়ন গুঁড়া দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম। এখন এই মশলার উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি, কষিয়ে নিলাম মশলার উপকরণগুলো। এখন গোটা গরম মশলা দিলাম আর সামান্য রান্নার তেল দিলাম। আবারও মশলাগুলো ভুনা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন সামান্য পানি দিলাম, ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা বাদ দিতে পারেন, দিলে খেতে ভালো লাগে এই ক্যাপসিকামটা। এখন ম্যাশ করা আলুটা দিয়ে ভালো করে ভুনা করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা আর দিলাম পানি। আর এখানে লবণের পরিমাণটা আপনারা দেখে দিবেন, কারণ ছোলা যখন সিদ্ধ করা হয় তখন কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করা হয়, এই জন্য লবণের পরিমাণের দিকটা আপনারা কম বেশি করে দিয়ে দিবেন। এখন সবগুলো মশলার উপকরণের সাথে আমি এই ছোলা একসাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি কিছুটা সময় এই ক্যাপসিকাম সহকারে ছোলাটাকে রান্না করে নিচ্ছি। ঢাকনা খুলে নেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে কতটা ঘন হয়ে আসছে। আর ক্যাপসিকামটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে, মানে 80% মতো কিন্তু সিদ্ধ হয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম তেঁতুল টক এবং চিনি। তেঁতুল টক এবং চিনিটা দিয়ে মিশিয়ে নিলাম। তেঁতুল টক দিলে এই ছোলা ভুনাটা অনেক টেস্ট হয়। তেঁতুল দিয়ে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে নিলাম। আপনারা এখানে তেঁতুল টক যদি কেউ পছন্দ না করে থাকেন তাহলে বাদ দিতে পারেন। এখন দিলাম ধনিয়া পাতা কুচি আর সাথে তুলে রাখছিলাম যে পেঁয়াজ বেরেস্তা, সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিলে ছোলাটা খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। এখন এই ছোলা ভুনা রেডি, সার্ভ করে নেব। আপনারা এখানে তেঁতুল টক না দিতে চাইলে কিন্তু মানে তেঁতুলের যে চাটনি পাওয়া যায় কিনতে, সেটাও ব্যবহার করতে পারেন। পরিবেশন করে নিলাম এইভাবে। তো এভরিওয়ান, আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্টে একটু জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।